হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আমাদের জীবনে যা কিছু ঘটে যায় তা ভগবানের মঙ্গলের জন্যই করেন। কথায় আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এই বাক্যটি আমরা সবাই জেনে আছি। অবশ্যই জীবনের প্রত্যেকটি মুহূর্তে কর্ম আমাদের ভগবানের কাছে উপলব্ধ রয়েছে, যেটা আমাদের প্রতিক্ষণ করে নিতে হয়। তো অবশ্যই ভিডিওটির মাধ্যমে এটাই আমাদের শেখানো হবে যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। ভগবান কিভাবে আপনার মঙ্গল করবে, কিভাবে আপনার দুঃখ দূর করবে, কিভাবে আপনি বুঝবেন আমার দুঃখটি ভগবান দূর করবে, কিভাবে আপনি তা জানবেন, এই বিষয়টি অবশ্যই ভিডিওটির মাধ্যমে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তাই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। বহুকাল পূর্বেই রাজা দানবীর এক সুবিশাল সাম্রাজ্য শাসন করতেন। তার বুদ্ধিমন্ত নামে এক বিজ্ঞ মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন ধৈর্যশীল এবং ভগবানের প্রতি ভক্তিপরায়ণ। দানবীর ছিলেন সদ্গুণ সম্পন্ন রাজা। অনেক প্রজা তাদের সমস্যা সমাধানের জন্য তার নিকটে আসত। তিনি ভক্তদের সহস্র গাভী দান করতেন এবং তাদের চরণ ক্ষেত্রে সরবরাহ করতেন। তার এই স্বভাব দর্শন করে লোকেরা তাকে দানবীর নামে পরিচিত ছিল। রাজসভায় নৈমিত্তিক কার্যাবলীতে রাজা দানবীর ভাবলেন তার দ্বারাই সব কিছুর প্রদান করেছেন। অপরপক্ষে মন্ত্রী ভগবানকে সব কিছুর নিয়ন্ত্রণরূপে দর্শন করতেন। তিনি জানতেন যে কেবল ভগবানের ইচ্ছাতেই সব কিছু সংগঠিত হচ্ছে। এই সকল বিভেদ সত্ত্বেও রাজা মন্ত্রীর প্রশংসা করতেন এবং তারা ছিলেন খুবই ভালো বন্ধু। রাজা যখন মৃগায় জন্য বনে যেতেন, মন্ত্রীও তার সঙ্গে যেতেন। একবার তারা যখন শিকারে গিয়েছিলেন, রাজা একটি দুর্ঘটনার শিকার হয়ে হাতের একটা আঙ্গুল হারিয়েছিলেন। মন্ত্রী রাজার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিলেন এবং তাকে প্রবোধ দান করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, প্রিয় রাজা দানবীর, একে ভগবানের ইচ্ছা বলে গ্রহণ করুন। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, তাই আপনার হারানো আঙ্গুলের জন্য উদ্বিগ্ন হবেন না। এর থেকে নিশ্চয়ই ভালো কিছু হবে। রাজা ব্যথায় কাতরাচ্ছিলেন এবং সেই জন্য তিনি ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি বুদ্ধিমন্তকে চড়ম মেরে বললেন, শান্ত হও অদূরদর্শী লোক। বুদ্ধিমন্ত ভগবানের কৃপায় সম্পর্ক বলতে চেষ্টা করলেন। রাজা চিৎকার করছিলেন, প্রহরী, ওকে বন্দি করো এবং কারাগারে আটকে রাখো। দানবীর সেই দিনের জন্য তার শিকারের পরিকল্পনা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন এবং তিনি তার ঘোড়াগুলোকে নিয়ে গভীর বনের মধ্যে প্রবেশ করেছিলেন। ইতিমধ্যে বনের কেন্দ্রে ভয়ঙ্কর ডাকাতের একটি দল অবস্থান করেছিলেন। তারা একজন মানুষকে হত্যা করে দেবী কালীর নিকটে উৎসর্গ করতে চেয়েছিলেন। তারা রাজাকে বন্দি করেছিলেন, তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধেছিলেন এবং টেনে উৎসর্গের স্থানে নিয়ে গেলেন। যখন খড়গ দিয়ে রাজা দানবীরের মস্তক কাটার ভয়ঙ্কর মুহূর্তটি এলো, তখন ডাকাতদের একজন দেখল যে রাজার হাত ব্যান্ডেজ। হঠাৎ নেতা উচ্চ স্বরে চিৎকার করলেন, হে মা, এই লোক সম্পূর্ণ নয়, তার একটি আঙ্গুল কাটা, তাকে বলি দেওয়া যাবে না। আমরা কোনো অসম্পূর্ণ মানুষকে দেবীর নিকট উৎসর্গ করতে পারবো না, এতে দেবী অসন্তুষ্ট হবেন। হতাশ হয়ে ডাকাতেরা দানবীরকে ছেড়ে দিলেন। রাজা তার মন্ত্রীর কথাগুলো স্মরণ করতে করতে তৎক্ষণাৎ তার রাজ্যের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি সরাসরি কারাগারে গেলেন এবং বুদ্ধিমন্তকে মুক্তি দিলেন। তিনি মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন, বুদ্ধিমন্ত, আমি তোমার কথাগুলো ভুলতে পারবো না। তুমি যথার্থই বলেছিলে, কিন্তু আমাকে এখন বলো, তোমার কথা মতো সব কিছু যদি ভগবানের কৃপায় অনুসারে সংগঠিত হয়, তাহলে ভগবান কেন তোমাকে কারাগারে রাখলেন? প্রিয় রাজন, ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনি যদি আমাকে কারাগারে না রাখতেন, ডাকাতেরা আপনার পরিবর্তে আমাকে বলি দিয়ে দিত। সেই মুহূর্তে রাজা দানবীর দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেছিলেন যে তা নিশ্চিতভাবে ভগবানের কৃপা। অনেক সময় বিভিন্ন কষ্ট পেয়ে আমরা নানা প্রকার নেতিবাচক মন্তব্য করে বসি। তার চেয়ে এর পেছনে ভগবান যথার্থ পরিকল্পনা দর্শনের জন্য অপেক্ষা করে, বরং আমাদের জন্য ভালোই করে। কেননা ভগবান যা করেন
মঙ্গলের জন্যই করেন। আপনি অবশ্যই ভাবছেন যে আমার জীবনে এখন এত দুঃখ কেন। অবশ্যই এখন আপনার জীবনে দুঃখ হতে পারে, ভগবান যা করে আপনার মঙ্গলের জন্যই করে। এখন আপনার জীবনে দুঃখ হতে পারে, এর পরবর্তীকালে অবশ্যই আপনার জীবনে সুখ ফিরে আসবে। নিজের দৃঢ়তা বিশ্বাস নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করুন। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনার জীবনে কখন ভালো সময় আসবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই 7টি সংকেতের কথা বলেছিলেন। কিভাবে আপনি বুঝবেন যে আমার জীবনে কখন সুখের সময় আসবে, শ্রীকৃষ্ণ সেটির 7টি সংকেত আপনাদের সামনে তুলে ধরেছে অর্জুনের কথোপকথনের মাধ্যমে। সময় বড় কঠিন, মানুষের পরীক্ষা নেই। আজ রাজা সময়ের নিয়মকালেই সেই ফকির। শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্ গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছে, অর্জুনকে বলেছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন একমাত্র সময় ঠিক করে দেই মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ। জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন, এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমন ইঙ্গিত কি করে বোঝা যাবে। ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখে ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টের মধ্যে চোখ খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবান দেখা পান, তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবনে সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করবে। কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করেছে এবং এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে শুভ সংবাদ তার জীবনে আসতে চলেছে। যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবান বাস রয়েছে। এই সময় সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে। জয় শ্রীকৃষ্ণ। এই রকম মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলো আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিন তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনের খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে পারে। ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে, কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে কিভাবে তা বোঝা সম্ভব হবে। যদি সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। হিন্দু ধর্মের অনুসারীরা বিভিন্ন ঠাকুরের পুজো করেন। সব ঠাকুরের মধ্যে কৃষ্ণ ভগবানের ভক্ত অনেক বেশি, বিশেষ করে তরুণ প্রজন্ম কৃষ্ণের খুব ভক্ত, কারণ কৃষ্ণ হলেন প্রেমের দেবতা। রাধা কৃষ্ণের প্রেম সারা জগতে বিখ্যাত, তাই তো হিন্দু ধর্মের অনুসারীদের মনে কৃষ্ণ বাস করেন সর্বদা। সকলে এই ভগবানের উপর বিশ্বাস করে তার জীবনটা নির্ভর করে। হিন্দু ধর্মের অনুসারীরা সকলে হয়তো জানেন শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা। সেখানে কৃষ্ণের কিছু বাণী লেখা আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন আপনজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং তাদের প্রাণ নিতে হবে, এই কথা ভেবে ভয়ে ভীত হয়ে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে কিছু উপদেশ দেন, সেই উপদেশ গীতার বাণী। আপনি যদি তা মেনে চলতে পারে জীবন আপনারও পরিবর্তন হতে যাবে। গর্ব, অভিমান এবং অহংকার এই 3 অনুভূতিকে আমরা একই রকম ভাবে দেখি। আমরা মনে করি এই 3টি একই, কিন্তু আমাদের ধারণা ভুল। আমাদের মনের মধ্যে এই 3 অনুভূতি আসে নিজের প্রতি প্রেম, অহংবোধ থেকে। আমরা যখন উন্নতির জন্য কঠোর পরিশ্রম করি তখন আমাদের মনে জন্ম নেয় গর্ব। কঠোর পরিশ্রমের পর যখন আমরা সফল হই সেই সফলতার জন্ম দেয়
অভিমানের, কিন্তু সমস্যার সৃষ্টি হয় তখনই যখন সেই অভিমান থেকে অহংকার জন্ম দেয়। কারণ অহংকার কখনো মানুষকে উপরে তুলতে পারে না, ধীরে ধীরে নামিয়ে আনে অবনতির দিকে। তাই আপনি জীবনে যাই করুন না কেন, এই অহংকারকে দূর করে আপনাকে সর্বপ্রথম এগিয়ে যেতে হবে। মানুষের সবথেকে বড় শত্রু হলো তার নিজের রহস্য। নিজের রহস্য আপনার বিনাশের জন্য যথেষ্ট, তাই নিজের রহস্য কখনো কাউকে বলা উচিত নয়। সেই রহস্য আপনার মধ্যে রহস্য হয়ে থাকতে দিন। আমাদের ইন্দ্রিয় রয়েছে 5টি: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক। চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি। সৃষ্টিকর্তা আমাদের 2টো কান, 2টো চোখ, 2টো নাসারন্ধ্র দিয়েছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে জিহ্বা একটা কেন দিয়েছে? কারণ প্রকৃত চায় আমরা কথা কম বলি, কারণ বেশি কথা সৃষ্টি করে বাচলতা অনেক মানুষের বিনাশের কারণ। তাই অবশ্যই আপনি সব ক্ষেত্রে কম কথা বলুন, তার থেকে আপনার বিনাশ কম হবে এবং উন্নতির দিকে আপনি এগিয়ে যেতে পারেন। মানুষ এমন এক ধরনের বিচিত্র শ্রেণীর প্রাণী যে সেই নিজের থেকে আর্থিক দিক থেকে ছোট মানুষকে সর্বদা ঘৃণা করে, তাকে আরও নিচে দেখানোর চেষ্টা করে, সবার সামনে তাকে ছোট করে, তাকে নিরাশ করে, বলে যে তার দ্বারা জীবনে কিছুই হবে না। কিন্তু তারা ভুলে যায় হাজার বড় বড় মানুষের থেকেও বড় একজন আছে, সেই হলো সময়। সময় কখন বদলে যায় কেউ জানে না, তাই কখনো কাউকে ছোট করতে নেই, বরং সে কি করে উন্নতি করতে পারবে তাকে সেই পথ দেখানো উচিত। জয় শ্রীকৃষ্ণ। যারা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে, সর্বদা সবার ভালোর কথা চিন্তা করে, তারই জীবনে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট হয়। এই জীবন থেকে আপনি কিভাবে দুঃখ কষ্ট বুঝবেন তা গীতায় শ্রীকৃষ্ণ খুব ভালো করে অর্জুনকে বুঝিয়ে গেছে। আপনি প্রায়শ অনুভব করেছেন যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালো কথা চিন্তা করে, তারাই জীবনের সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। যারা ভালো কাজ করে তাদের কেন এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যখন যারা অধর্মের পথে তারা বেশিরভাগ সুখী থাকে এবং জীবন উপভোগ করে? এই প্রশ্ন যদি কখনো আপনার মনে বসে, তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের এই অর্জুনকে বলা কথাটি অবশ্যই শ্রবণ করবেন। ভগবদ্গীতায় উল্লেখিত কাহিনী অনুসারে অর্জুনের মনে যখন দ্বিধা দেখা দিত, তখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যেতেন। একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললে যে তিনি একটি বিষয় নিয়ে চিন্তিত এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এই উত্তর জানতে চান। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কী প্রশ্ন? অর্জুন বললে, আমি জানতে চাই ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয়, যেখানে খারাপ মানুষ সুখী। অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, মানুষ যেমন ভাবে এবং অনুভব করে তেমনই কিছু ঘটে না, বরং অজ্ঞতার কারণে সে সত্য বোঝে না। অর্জুন বিষয়টি বুঝতে পারলেন। তারপর শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে কি বললেন অবশ্যই শ্রবণ করুন মনোযোগভাবে। বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, আমি তোমাকে একটি গল্প বলবো, তা শুনলে তুমি বুঝবে যে প্রত্যেক জীব তার কর্মের ফল পায়। প্রকৃতিতে প্রত্যেককে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। এখন এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে, তাকে ধর্মের পথ বা অধর্মের পথ বেছে নিতে হবে। গল্প শুরু করে শ্রীকৃষ্ণ বললেন, এক শহরে 2 জন লোক বাস করত। একজন ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে পুজোয় বিশ্বাসী ছিল। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান করতেন এবং প্রতিদিন ভগবানের পুজো করতেন। অন্যদিকে অন্য লোকটি ছিল সম্পূর্ণ বিপরীত। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন, তবে পুজো করতে নয়, মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতেন। দাতব্য ও ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সময় অতিবাহিত হয় এবং একদিন প্রবল বৃষ্টি হয়। এই কারণে মন্দিরের পুরোহিত ছাড়া আর কেউ ছিল না। অন্য লোকটি বিষয়টি জানতে পেরে সে ভাবল এটাই সঠিক সুযোগ। সেই মন্দিরে টাকা চুরি করতে উদ্যত হয় এবং পণ্ডিতের চোখে এড়িয়ে মন্দিরের সমস্ত টাকা চুরি করে। এই সময় ধর্মের বিশ্বাসী ব্যক্তিটি মন্দিরে পৌঁছায়। দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে থাকে। সেখানে লোক জড়ো হয়ে তাকে ব্যাপক মারধর করে। কোনোভাবেই নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তি। তারপর দুর্ভাগ্য তাকে ছাড়েনি। মন্দিরের বাইরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। ওই ব্যবসায়ীর
অবশ্যই অবস্থা তার খারাপ হয়ে যায়। রাস্তায় ওই ব্যক্তিকে দেখা হয় মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তির সঙ্গে। মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তি বললেন, আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে, আমি একবারে এত টাকা পেলাম। এইসব দেখে আহত ব্যক্তি খুব খারাপ লাগলো এবং নিজের ঘরে থেকে ভগবানের সব ছবি সরিয়ে ফেললেন। কয়েক বছর পর দুইজনেই মারা যান। মৃত্যুর পর যখন দুইজনেই যমরাজের কাছে পৌঁছলেন এবং সে উত্তম পুরুষটি অপর ব্যক্তিকে দেখলে ভীষণ রেগে গেলেন, তখন ক্রুদ্ধ হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন, আমি সর্বদা সৎ কাজ করতাম, ধ্যান দান বিশ্বাস করতাম, বিনিময়ে আমি সারা জীবন অপমান এবং যন্ত্রণা পেয়েছি এবং এই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছে, তবুও সে একটি নোট ভর্তি ব্যান্ডেল পেয়েছে, কেন এমন বৈষম্য? এতে যমরাজ বললেন, পুত্র তুমি ভুল বুঝছো, যেদিন তোমার গাড়ির ধাক্কায় লেগেছিল সেদিন ছিল তোমার জীবনের শেষ, কিন্তু তোমার ভালোর কাজের কারণে তুমি মৃত্যুর সামান্য আঘাত পরিণত হলো। তুমি এই দুষ্ট ব্যক্তির সম্পর্কে জানতে চাও? আসলে তার ভাগ্য রাজযোগ ছিল, কিন্তু তার অপকর্ম এবং অধার্মিকতার কারণে সে কেবল একটি ছোট টাকার ব্যান্ডেল পেল। গল্পের পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করেছে এমন মনে করো মোটেও সত্য নয়। মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন কী রূপে আমাদের দিচ্ছেন, কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। তাই আমাদের ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয়, কারণ আমরা এর ফল এই জীবনেই পাই। সেই জন্য একজন মানুষের কর্তব্য যে তার সর্বদা ভালো কাজ করা উচিত, কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কারো করা কর্ম নষ্ট হয় না, তা ভালোই হোক বা খারাপ। তাই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আপনি অবশ্যই সর্বদা ভালো কাজ করে যান, ভগবান যা করবেন মঙ্গলের জন্য কর। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের এবং যার সময় খারাপ চলছে তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।